80টা এমএলএ দিয়ে রেখেছে যাদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই পোষ্যটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেয়েছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি, প্রত্যেকের রেসপেক্ট আছে। ফরমার চিফ মিনিস্টারের যে ক্যাটাগরি সিকিউরিটি প্রোভাইড করা দরকার, তাকে সে প্রোভাইড করতে হবে। নওশাদ সিদ্দিকী এমএলএ হিসাবে যে নিরাপত্তা পাওয়ার দরকার, সেটা কিন্তু মমতা ব্যানার্জি দেয়নি, ফলে কোর্টে গিয়ে নিতে হয়েছে। দ্বিতীয় কথা, একজন এমপি হিসাবে যে নিরাপত্তা পাওয়া দরকার, সেটা তাকে দিতেই হবে। অভিষেক বাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবার পুরাতন একটা রাগ আছে, আমি আপনি সবাই জানেন, ওপেন সিক্রেট, যে অভিষেক বাবুর সাথে শুভেন্দু অধিকারী একটা পুরাতন আঁচকি আছে। এই সুযোগ তিনি পেয়েছেন, কাজে লাগাচ্ছে। এটা অভিযোগ ছিল শুভেন্দু বাবুকে নাকি দীর্ঘক্ষণ কলকাতাতে সিগন্যালে দাঁড় করিয়ে রেখে দিত, তখন ওরা সুযোগ পেত। তবে এই রাজনীতিতে আমি নাই। আমি এতটুকু শুধু বলতে চাই যে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে সুনিশ্চিত করা, অভিষেক বাবু মমতা ব্যানার্জি নয়, পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে, সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো, তা বিবেচ্য নয়। বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। বলছি, কালিম্পোংয়ের মাটিতে যে আইএসএফ টানা 15 বছর ধরে তাদের ফ্ল্যাগ মারতে যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এসে আবার একই গল্প, যে কালিম্পোংয়ের মাটিতে বিজেপির দলীয় পতাকা ছাড়া অন্য কোনো দলীয় পতাকা না যেন সেখানে প্রতিষ্ঠিত হয়। কি বলবেন? সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে, তো নাম কামাতে হবে, এই জন্য একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার শখ দেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে, আগামী দিনে উঠবে। কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণভাবে যদি তাকে গ্রেফতার করা হয়, আমি এর চরম বিরোধী করব। কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, কারো যদি রাগ হয়, সেজন্য অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে যদি গ্রেফতার করে, আমি তার বিরুদ্ধে। এবার এটা এবার বিচার হবে। ওই রাউন্ড কার্তুজ কাজ ছিল না ছিল, কি ছিল, সময় কথা বলবে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলছে ভারতবর্ষের পশ্চিমবাংলায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি সরকার আঘাত করে। আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিও তো এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবে।